সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য গুল, গুটখা, বিড়ি, সিগারেট, হিরোইন, ইয়াবা এ সম্পর্কে কুরআন ও সহিহ হাদিসের আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্যবহ বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত কাজ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলে গেছেন, যে সমস্ত কাজ করলে মানুষ জাহান্নামে যাবে, সেই সমস্ত কাজের মধ্যে একটি কাজ হচ্ছে নেশাদার দ্রব্য খাওয়া পান করা। শুনুন, নেশাদার দ্রব্য কোন নির্ধারিত বস্তুর নাম নয়। যে বস্তু বেশি খেলে ও পান করলে বিবেকের ক্ষতি হয়, বিবেককে আচ্ছন্ন করে ফেলে, সেই সমস্ত বস্তুর নাম হচ্ছে মদ। সম্মানিত উপস্থিতি, নেশাদার দ্রব্য খেলে পান করলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। শুনুন, পৃথিবীতে কিছু কিছু পাপ রয়েছে, পৃথিবীতে কিছু কিছু পাপ রয়েছে যে পাপের শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। সেই সমস্ত পাপের মধ্যে একটি পাপ হচ্ছে চুরি করা। যদি মানুষ চুরি করে তাহলে তার হাত কেটে ফেলতে হবে। এই হচ্ছে তার দুনিয়াবী শাস্তি। মরার পরে তার জান্নাত হতে পারে, মরার পরে তার জাহান্নাম হতে পারে। সম্মানিত উপস্থিতি, যদি কোনো মানুষ কারোর প্রতি অপবাদ লাগায়, ইলজাম লাগায়, তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে। মরার পরে তার জান্নাত হতে পারে, মরার পরে তার জাহান্নাম হতে পারে। তবে দুনিয়াবী শাস্তি হচ্ছে তাকে 80 লাঠি পিটাতে হবে। শুনুন, যদি কোনো মানুষ অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে তাকে 100 লাঠি মেরে দেশ থেকে বিদেশে পাঠিয়ে দিতে হবে। এই হচ্ছে তার দুনিয়াবী শাস্তি। মরার পরে তার জান্নাত হতে পারে, মরার পরে তার জাহান্নাম হতে পারে। আর যদি কোনো ব্যক্তি বিবাহিত অবস্থায় জেনা করে, বিয়ের পরে যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। দুনিয়াতে তার কোনো বাঁচার পথ নেই। এই হচ্ছে তার দুনিয়াবী শাস্তি। এই পৃথিবীতে যেই দুলাভাই সেই কার সাথে জেনায় লিপ্ত হয়েছে, ওই দুলাভাইয়ের দুনিয়াতে কোনো বাঁচার পথ নেই। এই পৃথিবীতে যে ভাবে তার দেওরের সাথে জেনায় লিপ্ত হয়েছে, ওই ভাবের দুনিয়াতে বাঁচার কোনো পথ নেই। তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। সম্মানিত উপস্থিতি, নেশাদার দ্রব্য গুল, গুটখা, বিড়ি, সিগারেট, হিরোইন, ইয়াবা খেলে পান করলে তাকে 40 লাঠি বা 80 লাঠি পিটাতে হবে। শুনুন, পৃথিবীতে প্রথম স্থান পেয়েছে পাপের মধ্যে, পৃথিবীতে একটি পাপ রয়েছে, প্রথম স্থান পেয়েছে শিরক। শিরক করলে মানুষ জাহান্নামে যাবে। তবে দুনিয়াতে তার কোনো শাস্তির ঘোষণা হয়নি। পৃথিবীতে দ্বিতীয়তম পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা পাপকে। যদি কেউ বাচ্চা পিতামাতার অবাধ্য চলে, সেই জাহান্নামে যাবে। তবে দুনিয়াতে তার কোনো শাস্তির ঘোষণা হয়নি। পৃথিবীতে তৃতীয় নম্বর পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। যদি কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষী দেয় তাহলে সে জাহান্নামে যাবে। তবে দুনিয়াতে তার কোনো শাস্তি হয়নি। কিন্তু নেশাদার দ্রব্য গুল, গুটখা, বিড়ি, সিগারেট, হিরোইন, ইয়াবা খেলে পান করলে তাকে 40 লাঠি বা 80 লাঠি পিটাতে হবে। শুনুন, নেশাদার দ্রব্য পান করা শয়তানের অপবিত্র কর্ম। নেশাদার দ্রব্য খাওয়া পান করা শয়তানের অপবিত্র কর্ম। আল্লাহ তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ,
ইন্নামাল খান নিঃশব্দ হও। সম্মানিত উপস্থিতি, কত আয়াত দ্বারা বুঝতে পারলাম গোল গুটকা, বিড়ি, সিগারেট, হিরোইন, আবার খাওয়া, পান করা এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। শুনুন, নেশাদার দ্রব্য খেলে পান করলে কাবিরা গুনাহ হয়। নেশাদার দ্রব্য গোল গুটকা, বিড়ি, সিগারেট খেলে পান করলে কাবিরা গুনাহ হয়, বড় গুনাহ হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে তারা জিজ্ঞেস করে মদ এবং জুয়া সম্পর্কে, তুমি বলে দাও ফিহিমা ইসমুন কাবীর, তাতে বড় গুনাহ হয়। সম্মানিত উপস্থিতি, নেশাদার দ্রব্য খেলে পান করলে বড় গুনাহ হয়। শুনুন, নেশাদার দ্রব্য খেলে পান করলে মূর্তি পূজা করে যতটা অপরাধ হয়, নেশাদার দ্রব্য খেলে পান করলে মূর্তি পূজা করে যতটা অপরাধ হয়, ততটাই অপরাধ হচ্ছে নেশাদার দ্রব্য খাওয়া পান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামর কাআবিদি ওয়াসান, নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। মানে মূর্তি পূজা করে যতটা পাপ হয়, মূর্তি পূজা করে যতটা অপরাধ হয়, মূর্তি পূজা করে যতটা গুনাহ হয়, ততটাই গুনাহ, ততটাই পাপ হচ্ছে নেশাদার দ্রব্য খেলে পান করলে হবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, শুনে রাখুন, নেশাদার দ্রব্য খেলে পান করলে মানুষ জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য খেলে পান করলে মানুষ জান্নাতে যাবে না। হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি দারদা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য গোল গুটকা, বিড়ি, সিগারেট, হিরোইন, ইয়াবা, কিংফিশার খাবে, তারা জান্নাতে যাবে না। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আর আব্দুল্লাহ ইবনে আমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, পিতামাতার অবাধ্যকারী সন্তান জান্নাতে যাবে না। ওয়ালা কাম্মার, জুয়াতে অংশগ্রহণকারী, লটারিতে অংশগ্রহণকারী জান্নাতে যাবে না। ওয়ালা মান্নান, খোঁটা দানকারী জান্নাতে যাবে না। ওয়ালা মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসে আল্লাহ রাসূল চারটি কথা বলেছেন। চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। কান খুলে শুনে রাখুন, চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। কোন? পিতামাতার অবাধ্যকারী সন্তান, পিতামাতাকে মানে না যে জান্নাতে যাবে না সে, পিতামাতার সাথে সদাচরণ করে না যে জান্নাতে যাবে না সে, পিতামাতাকে ভালোবাসে না যে জান্নাতে যাবে না সে, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে ফেলে যে জান্নাতে যাবে না সে, পিতামাতাকে ভালোবাসে না যে জাহান্নামে যাবে সে। শুনুন, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। আপনার পিতামাতা যদি বলে এখন বাড়ি থেকে বের হ, আপনাকে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হতে হবে, উঠ পর্যন্ত বলা যাবে না, নাম খুলে শুনে রাখতে হবে। যদি জান্নাত পেতে চান পিতামাতার সাথে সদাচরণ করুন, নচেৎ জান্নাত হবে না, এই কথাই চূড়ান্ত। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা কামার, জুয়াতে অংশগ্রহণকারী জান্নাতে যাবে না। শুনুন, জুয়াতে অংশগ্রহণকারী, লটারিতে অংশগ্রহণকারী জান্নাতে যাবে না। জুয়া খেলা এত বড় পাপ, জুয়া খেলা এত বড় পাপ, জুয়া খেলা এত বড় পাপ, খেলেনি তার আগে পাপ, খেলেনি তার আগে পাপ। আল্লাহ রাসূল বলেন, ক্বালা লি সাহিবি, কেউ যদি তার সাথীকে বলে তাআলা উকামিকা, চলো জুয়া খেলি, খেলেনি তার আগে পাপ, হাজিয়াতা সাদকা, তাকে সাদকা করতে হবে, 10 জন মিসকিনকে সোয়া কেজি করে চাল দিতে হবে। শুনুন, জুয়া খেলা অনেক বড় পাপ, জুয়া খেলা থেকে বিরত থাকতে হবে, নচেৎ জান্নাত হবে না।
ওয়ালা মান্নান, খোঁটা দানকারী জান্নাতে যাবে না। খোঁটা দেয় যে জান্নাতে যাবে না সে, খোঁটা দেয় যে জান্নাতে যাবে না সে, দান করে পরে বলে বেড়ায় যে জান্নাতে যাবে না সে। ওয়ালা মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। দেখবেন অনেক হাদিস রয়েছে নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। আমি বলিনি, আমি শুধু আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, আন আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, আল্লাহ রাসূল বলেছেন, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। আবদায়ুস, আপনি দায়ুসকে, দায়ুস আপনি, যার বাড়িতে বেহায়াপনার সুযোগ রয়েছে সে হচ্ছে দায়ুস। দায়ুস কখনো জান্নাতে যাবে না। ওয়ার রাজুলু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী মহিলা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। ওয়ালা ওয়া মুদমিনুল খামর, এবং নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে, দায়ুস আপনি, দায়ুসকে, দায়ুস আপনি। দেখবেন দায়ুস আপনি নন কিনা দেখুন। আপনি এইভাবে চেয়ারে বসে আছেন, আপনার দুয়ারের সামনে এইভাবে চেয়ারে বসে রয়েছেন, আপনার মেয়ে পুরুষের ড্রেস পরে, পুরুষের শার্ট পরে, পুরুষের প্যান্ট পরে, পুরুষের জুতা পরে ঢং 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 করতে করতে চলে গেল। আপনি কি দেখতে পেলেন না? আপনি কি অন্ধ? আপনি কি বোবা? আপনি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। আপনার সেখানে ঠেকানো উচিত ছিল, আপনার বলা উচিত ছিল, এই মেয়ে তোমায় এই পুরুষের ড্রেস পরে বাইরে যেতে পারো না, পুরুষের পোশাক পরে, পুরুষের জুতা পরে তুমি বাইরে যেতে পারো না, পুরুষের স্যান্ডেল পরে তুমি কখনো বাইরে যেতে পারো না, তোমাকে মহিলা ড্রেস পরে বাইরে যেতে হবে। এইভাবে আপনাকে ঠেকানো উচিত ছিল। শুনুন, আপনি হচ্ছেন দায়ুস, আপনার মেয়ে হচ্ছে পুরুষের বেশধারী মহিলা। আপনিও জান্নাতে যাবেন না, আপনার মেয়েও জান্নাতে যাবেন না। তাহাজ্জুদের নামাজ পড়ে জান্নাতের আশা করিয়েন না। ভোর 3টায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে জান্নাতের আশা করিয়েন না। ভুল হিসাব, বাড়িতে বেটি বেহায়াপনা হয়ে চলে বেড়াবে, পুরুষের দেশের ড্রেস পোশাক পরে চলে বেড়াবে, আর আপনি বলছেন আমি জান্নাত পাবো। জি না, ভুল হিসাব, হিসাব পরিবর্তন করতে হবে। সম্মানিত উপস্থিতি, নেশাদার দ্রব্য খাওয়া পান করা হচ্ছে হারাম। নেশাদার দ্রব্য খাওয়া পান করা মাকরু নয়। যারা মাকরু বলছে, মাকরু যারা বলছে, মাকরুর অর্থটাকে অপছন্দনীয়। নেশাদার দ্রব্য হারাম, কখনো মাকরু হতে পারে না, হারাম। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা তাআলা হারামাল খামর, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল কুরবা, বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যে বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কম খাওয়া হচ্ছে হারাম। তাহলে নেশাদার দ্রব্য খাওয়া পান করা হচ্ছে হারাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা নেশাদার দ্রব্যকে হালাল মনে করে নিয়েছি। আজকে আমরা নেশাদার দ্রব্যকে হালাল মনে করে নিয়েছি। ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত বিড়ির সাথে ব্যস্ত, ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত গুটখার সাথে ব্যস্ত, ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত বিমলের সাথে ব্যস্ত, ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত খৈনির সাথে ব্যস্ত। এখন অনেক মানুষের পকেট চেক করা গেলে এখন বেরিয়ে আছে। এখন যদি পকেট চেক করা যায়, এখন অনেক মানুষের পকেটে বিমল রয়েছে, অনেক মানুষের পকেটে দেশালাই রয়েছে বিড়ি ধরানোর জন্য। শুনুন, আমরা নেশাদার দ্রব্যকে হালাল মনে করেছি, এটা হালাল নয়, এটা আমাদের হারাম। আল্লাহ রাসূল বলেছেন, আনা আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার পরে কিছু লোক আসবে যারা ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, জেনাকে হালাল মনে করবে, ওয়াল হারির, রেশম কাপড়কে হালাল মনে করবে, ওয়াল খামর, নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, ওয়াল মাআসিফ, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কিছু লোক আসবে যারা জেনাকে হালাল মনে করবে। আজকে যুবক তাই করেছে, জেনাকে হালাল মনে করে নিয়েছে। ওয়াহরহ জেনা চলছে, স্কুলে জেনা চলছে, পার্কে জেনা চলছে, এই জালসার মাহফিলে এসে এই জালসার
কি মেলাতে জেনা চলছে, জালসার মেলাতে জেনা চলছে, এ কথাই ঠিক। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জেনাকে হালাল মনে করে নিয়েছি। ফোনে জেনার গল্প চলছে, ফোনে জেনার গল্প চলছে, আমরা জেনাকে আজকে হালাল মনে করে নিয়েছি। পার্কে গিয়ে যুবক যুবতী জেনার গল্প করছে, ওহরহ জেনা চলছে, এ কথাই ঠিক। আমরা জেনাকে হালাল মনে করে নিয়েছি। সম্মানিত উপস্থিতি, এবার চলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক শ্রেণীর মানুষ রাত অতিবাহিত করবে, এক শ্রেণীর মানুষ, আমার উম্মতের এক শ্রেণীর সম্প্রদায় রাত অতিবাহিত করবে বিভিন্ন খাদ্য পানীয়তে, বিভিন্ন আমোদ প্রমোদে, ভোগ বিলাসে হয়ে তারা রাত অতিবাহিত করবে। সেই দিন আমার উম্মত হয়ে যাবে সর, সেই দিন আমার উম্মত হয়ে যাবে শুকর, সেই দিন আমার উম্মত হয়ে যাবে বানর। আর ইবনে আব্বাস قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবাইতান্না কওমুম মিন হাদিহিল উম্মাহ, আমার উম্মতের এক শ্রেণীর সম্প্রদায় রাত অতিবাহিত করবে, রাত কাটাবে বিভিন্ন খাদ্য পানীয়তে, ভোগ বিলাসী হয়ে বিভিন্ন আমোদ প্রমোদে। সেই দিন আমার উম্মত হয়ে যাবে সর, সেই দিন আমার উম্মত হয়ে যাবে বানর। সম্মানিত উপস্থিতি, এবার বলবেন সুলাইমান সাহেব, আল্লাহ রাসূল শুকর কেন বললেন, আল্লাহ রাসূল শুকরের কথা কেন বললেন? আরো তো অনেক প্রাণী রয়েছে, কুকুরের কথা কেন বললেন না? আল্লাহ রাসূল এই বকরির কথা কেন বললেন না? আল্লাহ রাসূল বিড়ালের কথা কেন বললেন না? হাতির কথা কেন বললেন না? আল্লাহ রাসূল শুকরের কথা কেন বললেন? শুনুন, আল্লাহ রাসূল এই জন্য শুকরের কথা বললেন, গরু গায় যখন চড়ে, দেখবেন, আমরা দেখেছি, আপনিও দেখেছেন, সেখানে খেয়াল করবেন এক জায়গায় বড় বড় ঘাস রয়েছে, সেই ঘাসগুলো সেই গরুতে খায় না। কিসের জন্য? সেখানে গোবর পড়ে আছে, সেখানে গোবর পড়ে আছে, এই জন্য কি খায় না, সেখানে গোবর পড়ে আছে, এই জন্য গরুতে খায় না, কারণ সে বুঝে যে এখানে গোবর পড়ে আছে, এই জন্য সে খায় না। কিন্তু শুকর এমন একটা প্রাণী, শুকর এমন একটা প্রাণী যে সে বিবেচনাহীন খায়, সে ভাবে না যে এটা পায়খানা আর এটা বিরিয়ানি। আল্লাহ রাসূল বলেছেন, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, গুটখা বিড়ি সিগারেট হিরোইন আবার খাবে, পান করবে, তারা ভাববে না যে এটা হারাম, তখন আমার উম্মত হয়ে যাবে শুকর, সেই দিন আমার উম্মত হয়ে যাবে কি সর। আরেকটি কথা, আল্লাহ রাসূল বানরের কথা কেন বললেন? প্রশ্ন করবেন, আল্লাহ রাসূল বানরের কথা কেন বললেন? আল্লাহ রাসূল বানরের কথা এই জন্য বললেন যে যখন আমার উম্মত কি করবে, ইহুদি খ্রিস্টানদের রীতিনীতিতে চলে যাবে, যখন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের ফলো করবে, যখন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের রীতিনীতিতে চলবে, সেই দিন আমার উম্মত হয়ে যাবে বানর। বানরের কথা এই জন্য বললেন, দেখবেন যখন বানর খেলা দেখাতে আসতো, তার মালিক তাকে বলে যে নতুন বউ থাকে কেমন করে, তখন তার মাথায় একটা ঘুমটা থাকে, ঘুমটা এইভাবে নামিয়ে দেয়, তার মানে নতুন বউ এইভাবে থাকে, আমরা জানি। আল্লাহ রাসূল বলেছেন, যখনই আমার উম্মত ইহুদিদের ফলো করবে, যখনই আমার উম্মত খ্রিস্টানদের ফলো করবে, সেই দিন আমার উম্মত হয়ে যাবে বানর। আজকে দেখুন চলতে ফিরতে ইহুদি রীতিনীতিতে চলে গেছে, চুল কাটা দেখুন ইহুদি খ্রিস্টানদের রীতিনীতিতে চলে গেছে, দাড়ি কাটা দেখুন ইহুদি খ্রিস্টানদের রীতিনীতিতে চলে গেছে, প্যান্ট পরা দেখুন অনেক জায়গা ছিঁড়া রয়েছে, ফাটা রয়েছে, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের রীতিনীতিতে চলে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, যখন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের রীতিনীতিতে চলে যাবে, তখন আমার উম্মত হয়ে যাবে বানর। সম্মানিত উপস্থিতি, নেশাদার দ্রব্য বলছিলাম, নেশাদার দ্রব্য কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত। কি নেশাদার দ্রব্য খাওয়া পান করা কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে একটি আলামত। আল্লাহ রাসূল বলেছেন, আর আনাসের قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে, কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে আইয়ুরফাআল ইলম, শিক্ষা উঠে যাবে, ওয়া ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে, ওয়া ইয়াকসুরাল জিনা, জিনা বৃদ্ধি পাবে, ওয়া ইয়াকসুরাল জাহাল, ওয়া ইয়াকসুরা শারবুল খামর, নেশাদার দ্রব্য বৃদ্ধি পাবে, ওয়া ইয়াকিল্লার রিজাল,
পুরুষ কমে যাবে, ওয়ায়াকুরান নিসা মহিলা বেড়ে যাবে, হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাতুল কাইমুল ওয়াহিদ, এমনকি একজন পুরুষ 50 জন মহিলা পরিচালক হিসাবে থাকবে। সম্মানিত উপস্থিতি, পত্র হাদিসে আল্লাহ রাসূল বলেছেন শিক্ষা উঠে যাবে। দেখুন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শরীয়ত মোতাবেক কাম হয় না, শরীয়ত মোতাবেক কাম হয় না। অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষক যারা রয়েছে, স্কুলের প্রিন্সিপাল মাস্টার রয়েছে, বাড়ি চাচা, আপনি যদি ওকে শিক্ষিত বলেন তাহলে ও শিক্ষিত হবে। শিক্ষক যারা রয়েছে, মাদ্রাসা স্কুলে যারা প্রিন্সিপাল রয়েছে, টাকনুর নিচে কাপড় পরিধান করছে, আপনি যদি তাকে শিক্ষিত বলবেন তাহলে ও শিক্ষিত হবে। শুনুন, আল্লাহ রাসূল বলেছেন শিক্ষা উঠে যাবে, শিক্ষা উঠে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন শিক্ষা উঠে যাবে। আপনি যদি সেই মাস্টারকে শিক্ষিত বলবেন তাহলে অশিক্ষিতকে, এ শিক্ষিত নয়, এ বর্বর, এ শিক্ষিত হতে পারে না। যদি এ শিক্ষিত হতো তাহলে তার মুখে দাড়ি বাজাতো। সম্মানিত উপস্থিতি, নেশাদার দ্রব্য বলছিলাম যে নেশাদার দ্রব্য খাওয়া পান করা এত বড় পাপ, নেশাদার দ্রব্য খাওয়া পান করা এত বড় পাপ যে নেশাদার দ্রব্য খেলে পান করলে মানুষ জাহান্নামে যাবে। যেহেতু নেশাদার দ্রব্য খাওয়া পান করা করলে মানুষ আল্লাহ এবং তার রাসূলকে নাফরমানি করে চলে। নেশাদার দ্রব্য খেলে এবং পান করলে আল্লাহ এবং তার রাসূলকে নাফরমানি করে চলে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা এটা সমস্ত কর্মের জড়, সমস্ত কর্মের মূল, সমস্ত অশ্লীল কর্মের, খারাপ কর্মের হচ্ছে মূল। তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো। যারা নেশাদার দ্রব্য গোল গুটকা বিড়ি থেকে বেঁচে থাকে না, এরা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, আর আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করার কারণে সে শাস্তির হকদার হয়। সূরা নিসা আয়াত নাম্বার 14 তে বলা হয়েছে, সূরা জিন আয়াত নাম্বার 23 এ বলা হয়েছে যে যেই ব্যক্তি আল্লাহ। সম্মানিত উপস্থিতি, নেশাদার দ্রব্য খাওয়া পান করা এত বড় পাপ, নেশাদার দ্রব্য খাওয়া পান করা এত বড় পাপ যে পরকালে সেই সুস্বাদু পানি পান করতে পারবে না। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব ধরনের নেশাদার দ্রব্য হচ্ছে মদ, আর সব ধরনের মদ হচ্ছে হারাম। যেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে তওবাবিহীন মারা যাবে, সে পরকালে সুস্বাদু পানি পান করতে পারবে না। নেশাদার দ্রব্য খেলে পান করলে মানুষকে দুনিয়াতে খাবার পান করতে দেওয়া হবে। সেই দিন মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেশাদার দ্রব্য খেলে পান করলে মানুষকে দুনিয়াতে খাবার পান করতে দেওয়া হবে। আন জাবির قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না আলাল্লাহি আহাদান, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, বিমান শারিবাল মুসকিরা ইয়াসকাহুল্লাহু ফি তিনাতিল খালাল, আল্লাহ তাআলা নেশাদার দ্রব্য পানকারীদের তিনাতে খাওয়াল পান করাবেন। কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল ওমা তিনাতুল খাবাল, তিনাতে খাবার আবার কি জিনিস? আল্লাহ রাসূল বলেন ক্বালা আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, জাহান্নামীদের শরীর হতে ঝরে পড়া গরম তরল পদার্থ এক রক্তপুঞ্জকে তিনাতে খাবার পান করতে দেওয়া হবে। এটা বলা হয় তিনাতে খাবার। অন্য হাদিসে বলা হয়েছে তাদেরকে রদাকাতুল খাবার খেতে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম যে যারা নেশাদার দ্রব্য খায় পান করে তাদেরকে আল্লাহ তাআলা তিনাতে খাবার পান করতে দেবেন, রদাকাতুল খাবার পান করতে দেবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকতে হবে। আমাদেরকে গোল গুটকা বিড়ি সিগারেট হিরোইনের এরা থেকে বেঁচে থাকতে হবে। যেহেতু যে প্যাকেটগুলো রয়েছে সেই প্যাকেটে লেখা রয়েছে যে শরীরকে লিয়ে হানিকারক है, सेहत के लिए हानिकारक है, तो সেই প্যাকেটের মধ্যে লেখা রয়েছে। আমরাও জানি নেশাদার দ্রব্য খেলে পান করলে আমাদের শরীর ঠিক থাকে না। সম্মানিত উপস্থিতি, আমরা জেনেও সেগুলো খাচ্ছি, পান করছি। আমাদেরকে এগুলো থেকে বিরত থাকতে হবে যদি আমরা জান্নাত পেতে চাই। সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে, পরিত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে। তবে ইহকাল ও পরকাল সাকসেস হবে, নচেত ইহকাল ও পরকাল আমাদের জন্য বরবাদ হয়ে যাবে।